হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য এই এপিসোডে মানে ভিডিও নাম্বার 12-এ এক্সাইটিং কিছু নিয়ে কথা বলবো। সেটা হলো একটা রোবটকে কিভাবে পাওয়ার আপ করবো। তো তার জন্য কি দরকার? একটা ব্যাটারি দরকার। ভাইয়া ব্যাটারি কি? হ্যাঁ, ব্যাটারি একটা তড়িৎ চালক শক্তি যে হলো গিয়ে আমাদের প্রজেক্ট বা রোবটকে শক্তি যোগান দিবে। ওকে? তো এই শক্তি শেষ হয়ে যায়, অবশ্যই এই শক্তি শেষ হয়ে গেলে ওকে আমরা শক্তি দিব। সেই শক্তি কোত্থেকে পাবো? সেটা পাবো আমরা এসি কারেন্ট থেকে বা বাসা বাড়িতে যে কারেন্ট আমরা ব্যবহার করি, যেটাতে টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, কম্পিউটার চলে। এখন কথা হলো গিয়ে আমরা তাহলে কেন একটা রোবট বা প্রজেক্টের জন্য এসি কারেন্ট ইউজ করতেছি না? হ্যাঁ, করা যায়, বাট যেটা যদি কোনো রোবট বা প্রজেক্ট যদি মুভমেন্ট টাইপের হয় বা তাকে মুভ করতে হবে তখন বা একে যদি কম্প্যাক্ট করতে চায় তখন কিন্তু এসি কারেন্ট আমরা ইউজ করতে পারবো না, কারণ ওই বিশাল বড় তার প্রয়োজন। আমরা নিশ্চয়ই একটা তার নিয়ে পিছিয়ে পিছিয়ে রোবটের পিছিয়ে বা প্রজেক্টের পিছিয়ে দৌড়াবো না, তাই না? তো এই জন্য আমরা ইউজ করবো এখানে ডিসি ব্যাটারি। দ্যাটস ওয়াই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, হাউ টু চুজ ইউর ব্যাটারি। আমি যদি না জানি আমার ব্যাটারি কিভাবে সিলেক্ট করবো, আমার প্রজেক্ট কিন্তু করতে পারবো না, একটা রোবট বানাতে পারবো না। সো দেখিনি আমরা কি ধরনের ব্যাটারি সিলেক্ট করতে যাচ্ছি এবং ব্যাটারির মধ্যে কি থাকে। খুবই এক্সাইটিং একটা জিনিস, আশা করি খুব সুন্দর মতো করে বুঝাবো, তোমরাও বুঝবে। ইয়াস, ওকে। সো দেখেন, কি দেখবেন? একটা দাড়িপাল্লাটা এক পাশ একটু নুয়ে পড়ছে আর আরেক পাশ উঁচু হয়ে গেছে, রাইট? খুব ইজিলি বুঝতে পারতেছি যে এই সাইডে ওয়েট বেশি মানে এই সাইডে কম। আসলে এটা ওয়েট না, এটা আসলে ক্ষমতাদের রিপ্রেজেন্ট করতেছি। মানে আমি ধরে নিলাম বাতির ক্ষমতা যদি 15 ওয়াট, ওকে, পাওয়ারের একটা ইউনিট, যে কি পরিমাণ পাওয়ার যে দিবে, আমি বললাম যে তার লোড, আমি বললাম এখানে লোড আমি ইউজ করলাম, আর এটা হলো কি ব্যাটারি আমাদের, আমি বললাম এটা 15 ওয়াট। এখন কোয়েশ্চেন হলো গিয়ে সবার জন্য একটা কোয়েশ্চেন, ভিডিওটা পজ দিবেন আপনারা, দেওয়ার পর আপনি অ্যান্সারটা দিবেন। কোয়েশ্চেনটা হলো, এই যে 15 ওয়াটের একটা বাতি, 15 ওয়াট ব্যাটারি আমি ইউজ করতে যাচ্ছি, সেটা কি আদৌ কোনো লেজিট কোনো সলিউশন বা ইফেক্টিভ কিছু একটা হবে? পজ দেন। ওকে, সো আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, এখন আপনারা মিলাই নেন। অবশ্যই লেজিট কোনো সলিউশন হবে না, কারণ 15 ওয়াট সমান সমান, মানে খুবই অল্প সময় যখন বাতিতে চলবে তারপর নিভে যাবে, কারণ ব্যাটারির শক্তি শেষ, তার ক্ষমতা আর নাই, কারণ যা ছিল সব দিয়ে দিছে একটা 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 পার্টিকুলার টাইমের জন্য। এই জন্য আমাদের ব্যাটারির ক্ষমতা বাড়াতে হবে। ক্ষমতা মানে হলো গিয়ে, আমি ধরে নিচ্ছি 15 ওয়াট যদি হয়, তাহলে আমাদের ব্যাটারিটা এমন ক্ষমতা করতে হবে যেন এনাফ পরিমাণ সাপ্লাই দিতে পারে এনাফ টাইম ধরে। হতে পারে সেটা 40 থেকে 50 ওয়াট, ওর মোর দেন দ্যাট। দ্যাটস ওয়াই আমি এটাকে দাঁড়িপাল্লা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যেন এর ওয়েটটা একটু বেশি থাকে। সেটা হলো ক্ষমতা আসলে। এখন ক্ষমতার মধ্যে দুইটা জিনিস এক্সিস্ট করে, একটা হলো কি ভোল্টেজ, আর একটা হলো কি অ্যাম্পিয়ার। ভোল্টেজ হলো কি বেসিক্যালি বিভব পার্থক্য, যেটা বাংলায় বলে আর কি, ব্যাটারির বিভব। আর অ্যাম্পিয়ার হলো কি কারেন্টের একটা ইউনিট, মানে তড়িৎ প্রবাহের একক আর কি। এখন এই ভোল্টেজ এন্ড অ্যাম্পিয়ার কিভাবে কাজ করে? ভোল্টেজ এন্ড অ্যাম্পিয়ারকে যদি আমি গুণ করি তাহলে আমরা পেয়ে যাই ওয়াট। একটু সামনের দিকে আগাই, আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি একটা লেজি রানার জগিং করতেছে, আর একটা অ্যাথলেট আমার মতো লম্বা, ঠিক আছে, যাই হোক, খুব খুব পরিশ্রম করতেছে আর কি। এখন তারা যেরকমই পরিশ্রম করুক, তাদের তো অবশ্যই ঘাম ঝরতেছে, অথবা তাদের যে শরীরে লবণ বা তাদের যে এনার্জি সেটা লস হচ্ছে। এখন আমার কোয়েশ্চেন হলো কি, তাদের এই এনার্জিটাকে লস থেকে রিফিল করার জন্য আমরা নর্মালি কি করি? পানি পান করি বা খাবার গ্রহণ করি। আমরা কি কখনো দেখেছি একটা রানারকে কখনো বড় কোনো ভারী বোতল নিয়ে দৌড়াতে? অবশ্যই না। একটা 10 লিটার বোতলে সে কখনো দৌড়াবে না, তাই না? যেহেতু 10 লিটার বোতল দৌড়াবে না, এটা কখনোই আমাদের কাম্য না, কারণ এত বড় জিনিসে দৌড়াতে আমার নিজের একটা ওয়েট আছে, আমি কিভাবে কন্ট্রোল করবো? এই কথাতে আমি কি বুঝতে পারতেছি? একটু সামনে যে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এখানে একটা 2 লিটারের পানির মধ্যে আমি গ্লুকোজ এন্ড স্যালাইন ইউজ করতেছি। এখানে আমরা এই গ্লুকোজ এন্ড স্যালাইনকে বলতে পারি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ওকে, যাতে করে আমরা খুব ইজিলি রিলেট করতে পারতেছি যে আমাদের ভোল্টেজ এন্ড কারেন্টটা যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের এই বিশাল বড় একটা ওয়েট নিয়ে ইউজ করা লাগবে না। মানে আমি যদি একটা স্যাম্পল একটা উদাহরণ দিই, যে একটা বিশাল বড় একটা লেড অ্যাসিড ব্যাটারি, দেখেন কত ভারী, আরে বাবা 3 কেজি তো হবে মিনিমাম। এটা দেখেন লিপো ব্যাটারি 3300 mAh এ। সো এমএইচ থেকে এইচ মানে হলো গিয়ে 3.3 অ্যাম্পিয়ার আওয়ার। সো এটা কিন্তু খুবই হালকা, 100 থেকে 150 গ্রাম হবে, বাট এটার ইফেক্টিভ অনেক বেশি, মানে এটা পাওয়ার অনেক বেশি ওটার থেকে, যেটা দেখালাম।
সো ওয়েট বাড়লে হবে না, আমার ভোল্টেজ ইন অ্যাম্পিয়ারটা বেশি হতে হবে। ওকে, সো ভোল্টেজ তো নর্মালি খুব ইউজার ফ্রেন্ডলি 12 ভোল্ট ইউজ করি, তো সেই ক্ষেত্রে কারেন্টে আর কি মেইনলি আমরা ভ্যালি করি। সো একটু সামনের দিকে আগানো যায়, ফাঁকা পেজ, তার মানে নিশ্চয়ই কিছু শিখতে যাচ্ছি। গ্যাস নতুন কিছু শিখতে যাব। সেটা হলো কি, ধরে নিচ্ছি আমরা একটা ব্যাটারি নিলাম, ইউজার ফ্রেন্ডলি ব্যাটারি, খুব কমন 3.7 ভোল্ট। আমি বললাম যে 3.7 ভোল্ট। আচ্ছা, আমি বলে দিচ্ছি এই ব্যাটারির অ্যাম্পিয়ার গায়ের মধ্যে লেখা আছে 2 অ্যাম্পিয়ার, অথবা বলে দিলাম 2000 mAh, মিলি অ্যাম্পিয়ার, mAh, মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো 20,000 অ্যাম্পিয়ারকে আমি 1000 দিয়ে গুণ, 2000কে 1000 দিয়ে গুণ দিলাম, 20,000 হয়ে গেল, 2000 হয়ে গেল। এখন আমার কথা হলো গিয়ে, আমি যদি এটা পাওয়ারটা বের করতে চাই কি করব? খুবই খুবই ছোট একটা সূত্র আছে, সূত্রটা এরকম, পাওয়ার ইজ ইকুয়াল টু ভি ইন্টু এ, আই মিন ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার। সো ভোল্টেজ কত? 3.7 ভোল্ট, অ্যান্ড অ্যাম্পিয়ার কত? 2 অ্যাম্পিয়ার। গুণ করলে কত হয়? ফার্স্ট 3.7 ইন্টু 2, 7.4 ভোল্ট। তাড়াতাড়ি লিখে ফেলি, 7.4 ওয়াট, সরি এটাকে বলা হয় ভোল্ট অ্যাম্পিয়ার বা ওয়াট। দেখি করব, এটা মানে হলো গিয়ে আমার যদি লোড থাকে 2 ওয়াট, তাহলে আমি সুন্দর মতো করে 7.4 ওয়াট এই ব্যাটারিতে কাজ চালাতে পারবো। গট মাই পয়েন্ট। এখন আমার কথা, লোড বলতে কি বুঝাচ্ছি? লোড বলতে আমরা একটা ছোট এলইডি বাতি, কোনো সেন্সর, আমাদের বড় বাতি হতে পারে, ফ্যান হতে পারে, একটা মোটর হতে পারে ছোটখাটো, সেটা আমি আর কি ওয়াট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, যে কত লোড, লোডের একটা একক ওয়াট, আমার এখানে যেটা আমার ক্ষমতা আছে সেটা আমি বলতেছি ওয়াট। আমার কোয়েশ্চেন হলো, আমি যদি এই পাওয়ার সিস্টেমটাকে আমি বলে দিই যে এই একটা ব্যাটারি যা 3.7 ভোল্ট আছে এবং 7.4 ওয়াট দিচ্ছি, অ্যাম্পিয়ারের মানটা আমার দেওয়া নাই, এখানে ভুলে যাই এখানে কোনো অ্যাম্পিয়ার নাই। সো কোয়েশ্চেন হলো গিয়ে, হোয়াট উইল বি দ্য অ্যাম্পিয়ার? খুবই সিম্পল, পি ইজ ইকুয়াল টু, যদি ভি ইন্টু এ হয় তাহলে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু পি বাই ভি। সো পি বাই ভি মানে কি? পি বাই ভি মানে হলো গিয়ে 7.4 ডিভাইডেড বাই আমার ভোল্টেজ 3.7। সো ওয়াটকে ভোল্টেজ দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব অ্যাম্পিয়ার বা কারেন্ট। সো ভাগ দিয়ে ফেলি 7.4 ভাগ 3.7, ওয়াও 2। সো এক্স্যাক্টলি আমার ভাগের উল্টাটা গুণ, গুণের উল্টাটা ভাগ, এই যে মিলে গেল 2 অ্যাম্পিয়ার। সো এ লেখা যায়, একে এ এম পি লেখা যায়, যে যেটা লেখে, আবার অনেকে চাইলে অ্যাম্পিয়ার লিখতে পারে, অ্যাম্পিয়ার, যে যেটা লেখে আর কি। আই হোপ খুব ইজিলি আপনারা বুঝে গেছেন যে কিভাবে ক্যালকুলেশন করতেছি। সো এখন আপনারা ইজিলি বলতে পারবেন যে আমরা এত ভারী এই ব্যাটারি ইউজ করব না, আমরা এখন খুবই শর্ট ইউজার ফ্রেন্ডলি ব্যাটারি ইউজ করব। কিন্তু কিভাবে? মানে একটা রোবট 12 ভোল্ট লাগে, 10 অ্যাম্পিয়ার লাগে, কত বড় বড় পাওয়ার লাগে, একটা 3.7 বলে ছোট্ট একটা ব্যাটারি দিয়ে হবে? এটার জন্য আসছে আমাদের সিরিজ এন্ড প্যারালাল কানেকশন। ইয়েস, একটু ওয়েট করেন, আপনারা দেখে নেন কিভাবে সিরিজ এন্ড প্যারালাল কানেকশন আমরা আসছি। সো এটা হলো গিয়ে আমাদের দুই ধরনের কানেকশন, একটা হলো গিয়ে সিরিজ, মানে একটা শ্রেণী বর্তনী আর কি, শ্রেণী সার্কিট, যেখানে আমি ব্যাটারির সাথে এভাবে করে কানেক্ট করে দিই। সিরিজের মধ্যে একটা মজার ব্যাপার হলো গিয়ে, এই দেখেন আমি যখন সুইচটা অন করবো 3টা বাতি পাশাপাশি জ্বলবে, প্রত্যেকটার সাথে কানেক্টেড। এখানে সবচেয়ে মজার ফ্যাক্ট হলো, আমরা সিরিজের ক্ষেত্রে ভোল্টেজটা ভ্যারি করে এবং ভোল্টেজটা হয় সাম, মানে সবগুলার যোগফল। মানে আমার যদি এখানে 12 ভোল্ট থাকে, এখানে প্রত্যেকটা পয়েন্টে 4 ভোল্ট ভাগ হয়ে যায়, এন্ড 4 ভোল্ট 3টা যোগ হয়ে গিয়ে আমরা আলটিমেটলি দিন শেষে 12 ভোল্ট পাই। ওকে, কিন্তু আমাদের কারেন্টটা সেমই থাকে। আমি যদি বলি একটা ব্যাটারি 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, আমি 5 অ্যাম্পিয়ার এখান থেকেও পাবো, পুরা সার্কিটের মধ্যে 5 অ্যাম্পিয়ার পাবো, শেষে গিয়েও 5 অ্যাম্পিয়ার পাবো। তার মানে সিরিজ সার্কিটের একটা বৈশিষ্ট্য হলো গিয়ে কারেন্টটা কি থাকে, কারেন্টটা কনস্ট্যান্ট থাকে আর ভোল্টেজটা ভ্যারি করে। সিরিজে যা শিখলাম ঠিক তার অপোজিটটা হয় প্যারালালের ক্ষেত্রে, মানে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে। সমান্তরাল বর্তনীর সুবিধা হলো গিয়ে আমি ইন্ডিভিজুয়াল সুইচ কানেকশন নিতে পারবো এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কন্ট্রোল করতে পারবো। আর সিরিজের ক্ষেত্রে এটা হয় না। সিরিজের ক্ষেত্রে আমি একটা সুইচ জ্বালালে আমার যদি 3টা বাতি জ্বালাতে হয় 3টা একসাথে জ্বলবে, কিন্তু সমান্তরালের ক্ষেত্রে আমি চাইলে 3টা বাতিকে ইন্ডিভিজুয়াল ভাবে জ্বালাতে পারবো। এটাই হলো গিয়ে সমান্তরালের একটা বৈশিষ্ট্য। এই যে আপনারা সার্কিট দেখতে পাচ্ছেন, আমার এখানে একটা প্লাস একটা মাইনাস,
কানেকশন প্রত্যেকটা ব্যাটারি প্লাস 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 একসাথে করে দিয়েছি অ্যান্ড মাইনাস 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 একসাথে করে দিয়েছি। এটাই হলো কি আমার প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন বা সমান্তরালের ক্ষেত্রে আমাদের কি হয়, প্রত্যেকটা ক্ষেত্রে কারেন্টটা ভাগ হয়ে যাবে। এখানে একটা নতুন কারেন্ট পাবো I1, এখানে একটা নতুন কারেন্ট পাবো, এই বাদে নিচে নাম I2, এই তো উঠিস না I3, ঠিক আছে। বাট প্রত্যেকটা ক্ষেত্রে ভোল্টেজটা একদম সেম থাকবে, প্রত্যেকটা পয়েন্টের জন্য ভোল্টেজটা সেম থাকবে। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো কারেন্ট হবে আসলে আমার সাম মানে সমষ্টি, আর ভোল্টেজটা থাকবে কনস্ট্যান্ট। জিনিসটা আরেকটু ক্লিয়ার করি। এই দেখেন আমার একটা পৃষ্ঠা চলে আসে, আমি সিরিজ কানেকশন লিখতে যাচ্ছি। ওকে, সিরিজ কানেকশন আমি কি লিখবো একটু দেখিনি। আমি একটা ব্যাটারি নিয়ে নিই, ধরে নেন আমার এরকম একটা ব্যাটারি আছে, 12 ভোল্ট ব্যাটারি, 5 অ্যাম্পিয়ার, এই প্লাস এই মাইনাস। আমি একটা ব্যাটারি নিচ্ছি, এটা 12 ভোল্ট এন্ড 5 অ্যাম্পিয়ার। ওকে, সো 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার ক্ষেত্রে আমি যদি এদিকে কানেক্ট করি, কিভাবে কানেক্ট করব, আমি আমার প্লাসের সাথে ওর মাইনাসটা কানেক্ট করে দিব। কিভাবে দেখে নেন, এইভাবে একটা তার দিয়ে এই প্লাস আর মাইনাস আমি একসাথে কানেক্ট করে দিলাম, বা শর্ট করে দিলাম, বা জোড়া লাগালাম, যে যেটা বলে আর কি। আর এই প্লাস মাইনাসটাকে আমি আলাদা করে এখানে বের করলাম, একটা তার দিয়ে এরকম করে বের করে আনলাম। ওকে, সো এটা একটা ব্যাটারি সিগনেচার সাইন, সেল সাইন। এখানে আমি কত ভোল্ট পাবো, আমি যেটা মাল্টিমিটার নিয়ে এই জায়গাটায় ভোল্ট মিটার নিয়ে, সো আমি ভোল্ট মিটার রিডিং দেখে পাবো যে এখানে দেখাবে 24 ভোল্ট। কারণ আগের পৃষ্ঠে আপনারা চলে যান, সিরিজের ক্ষেত্রে দুইটা যোগ হয়, সিরিজের ক্ষেত্রে দুইটা সাম হয়, ভোল্টেজ সাম। এই যে আমি লিখেছি এখানে ভোল্টেজ সাম, আর কি কারেন্ট সেম থাকে, সেখানে কি থাকবে, কারেন্ট সেম থাকবে, ভোল্টেজ সাম হয়ে যাবে। ক্লিয়ার? খুবই সিম্পল একটা জিনিস, রাইট? তো আমি যদি একটা দুইটা ব্যাটারি নিয়ে এইভাবে করে, দুইটা ব্যাটারিকে যদি আমি পাশাপাশি ভাবে কানেক্ট করি, সো একটা প্লাস যাবে, একটা মাইনাসে, আরেকটা মাইনাস যাবে, একটা প্লাসে। সো এই জিনিসটা আমরা 3 জায়গায় দেখবো সিমুলেট করে যে আসলে এটা কাজ করে কিনা। সো ডোন্ট ওয়ারি, আরো ইজি হবে ব্যাপারটা, আমি আরো ইজি করে বোঝাচ্ছি। এখন চলে আসি প্যারালালের ক্ষেত্রে, রাইট? প্যারালালের ক্ষেত্রে জিনিসটা কি, সেটা হলো গিয়ে আমরা যদি একটা ব্যাটারি নিই, ধরে নিলাম 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, আরেকটা ব্যাটারি নিলাম 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। ওকে, সো এই 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার থেকে প্লাস প্লাস, আচ্ছা, সো আমি এই মাইনাস পার্টটা মাইনাসের সাথে কানেক্ট করব। ওকে, তাতে জোড়া লাগিয়ে দিলাম, আর এই প্লাস পার্টটাকে আমি এই প্লাস দিয়ে টপকিয়ে এই কানেক্ট করে দিব। ওকে, সো কেন ঘুরে লিখলাম, যে তোমার মনে রাখতে পারো যে দুইটা কার্ড তারকে যাবার একসাথে পেঁচায় না ফেলি। ওকে, উপর দিয়ে দিলাম, এখন আমার হাতে তো বাস্তবে সম্ভব হচ্ছে না বোঝানো। যখন আমি এটা করলাম, তখন আমি যদি এখানে কোনোভাবে একটা ভোল্ট মিটার বসাই এই প্লাসের সাথে এই মাইনাস, কারণ কি প্যারালাল বা সমান্তরালের ক্ষেত্রে কমন পয়েন্ট হিসেব করে, কমন এই প্লাসের কমন এটা, কারণ দুইটা প্লাস একই জিনিস, আমি যেই প্রান্তের মধ্যে আমি মাল্টিমিটারটা বা ভোল্ট মিটারটা আমি ঠেকাই, মাইনাসের ক্ষেত্রে সেম জিনিস, এই মাইনাস এই মাইনাস একই সাথে কানেক্টেড। সো আমি যদি এখানে ব্যাটারি মাপতে চাই, আমি যদি দেখি এখানে ভোল্ট মিটারে কত ভোল্টেজ, কি দেখবো জানেন? পজ করেন, আপনারাই বলেন এখানে কি কত ভোল্ট আর কত অ্যাম্পিয়ার হবে। পজ করা শেষ। সো ফাইন, এখানে 12 আর 12 যোগ হবে না। ইয়েস, আপনাকে আগের স্লাইডে নিয়ে যাই। এখানে কারেন্টটা সাম হবে, বাট ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে, মানে ফিক্স থাকবে, ভোল্টেজে কোনো চেঞ্জ হবে না। কারণ যখন ভাগ হয় প্যারালাল ক্ষেত্রে, তখন কারেন্টটা আসলে ভাগ হয়, ভোল্টেজটা সেম থাকে। সো অ্যাজ ইউজুয়াল কি হবে, এখানে 12 যোগ 12 হবে না, এটা থাকবে 12 ভোল্ট, আর 5 আর 5 যোগ করে হবে 10 অ্যাম্পিয়ার। সো আমরা এখানে ভোল্ট মিটার বা মাল্টিমিটারে আমরা দেখতে পাবো 10 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার রিডিং যদি দেখি, এন্ড আমরা যদি এখানে মানে একটা অ্যাম্পিয়ার আর কি সেট করি আর কি। তো বেসিক্যালি আমরা এখানে মাল্টিমিটার সেট করবো, মাল্টিমিটার সেট করে আমরা একই সাথে ভোল্টেজ চেক করতে পারবো, কারেন্ট চেক করতে পারবো। 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ার। ইজ দ্যাট এক্সাইটিং? সো এই এপিসোডের জন্য আপনার জন্য থাকছে কিছু কুইজ, কিছু টাস্ক, এন্ড
ওয়েট ফর দ্য এন্ড, বিকজ পরের এপিসোডে আমরা দেখে নিব কিভাবে টিঙ্কার ক্যাডের সিমুলেট করতে হয়। অবভিয়াসলি সেখানে আপনার থাকবে টাস্ক। সো স্টে টিউন অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড আই হোপ সব বুঝতে পেরেছেন। এরপর যদি কোয়েশ্চেন থাকে প্লিজ লিখে ফেলুন। আল্লাহ হাফেজ ফর দিস